আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। মামাস মানহা চ্যানেল থেকে আমি মানহার মামা। দেখো, মানহা সকাল সকাল খাটের উপর খেলাধুলা শুরু করে দিয়েছে। সকালে খাবার খাওয়ানোর পর তার খেলাধুলা শুরু হয়ে গেছে। আর সে সবসময় শুধু খাটের উপর খেলতে পছন্দ করে। ওর বাবা শুধু বলে যে বাসায় এত এত জায়গা থাকতে কেউ খাটের উপর খেলাধুলা করে আমার জানা নাই। খেলাধুলা শেষে আমরা যখন গোসল করতে গেলাম তখনই অনলাইন থেকে ফোন আসছে যে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, সেটা আসছে। এখন এটা নিতে গেলাম, তাড়াহুড়া করে মানহাকে রেডি করে নিচে নামলাম, নিয়ে আসলাম। মানহার বুরকা অর্ডার দেওয়া ছিল, সেটা আসছে। এটার সাথে অবশ্যই হিজাব নাই, কারণ হিজাব আলাদা অর্ডার করতে হবে। এখন যেই মানহা আনছে, দেখো মানহা কেমন নাচানাচি শুরু করে দিচ্ছে। প্রথমেই আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি। আমি বলছি যে মানহার বুরকা এসেছে, তাতে মানহা তো অনেক খুশি। নতুন যে কোনো কিছু আনলে সে বুঝতে পারে যে এটা নতুন, এটা জন্য সে খুবই খুশি হয়। দেখো, বুরকাটা পরে কতক্ষণ নাচানাচি করে গিয়ে ওই কোনায় বসে গেছে। আবার যখন দেখছে আমি ভিডিও করতেছি তখনই উঠে দৌড় দিয়ে আবার নাচানাচি করতেছে যে ওর নতুন বুরকা এনেছে। ওর বাবা আসলে, ওর বাবা অনেক কিছু নিয়ে আসে, সেইগুলো সে বুঝতে পারে। এক্সপ্রেশনগুলো দেখলে ওর বাবা খুশি হয়ে যায় যে আমার এইগুলো কিনা সার্থক হয়ে গেছে। দেখো কেমন লাফালাফি করতেছে। বুরকা করলে মানহাকে একটু পাস্তা রান্না করে খাইয়ে দিলাম। মানহা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছে। দুপুরে সে ঘুমাইতে একদমই দেরি করে না, প্রতিদিনই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মানহা ঘুমানোর পর আমি একটু হালকা নাস্তা খেয়েছি আর কফি খেয়েছি। আচ্ছা, দুপুরের সময়টা আমি সবসময় হালকা খাবার খাই, এই জন্যই যে আমরা ঘুম থেকে একটু দেরিতে উঠে রেডি হয়ে মানহাকে খাইয়ে আমার খাইতে 12টা সাড়ে 12টা বেজে যায়। এরপর খেয়ে তারপর একটু পর আবার গোসল করে নামাজ পড়ে আর ভাত খাইতে কিংবা অন্য কিছু খাইতে ভালো না লাগলে আমি একটু স্যান্ডউইচ কিংবা ওই ধরনের হালকা খাবার বানিয়ে অল্প একটু খেয়ে নিই। খেয়ে রান্না করতে চলে আসি। এটা আজকেও চলে এসেছি, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। লাউয়ের পাত্রটাই একটু ছোটো হয়ে গেছে, একবারে ভরে গেছে। আমার লাউটা হয়ে এসেছে। এখন আমি মাছগুলো কষায় উঠায় রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর শুধু ধনিয়া পাতা দিয়ে তারপর উঠিয়ে নেব। এইটুকু ঝোল রেখেই দিব, কারণ কড়াই তো মনে হয় যে অনেক ঝোল আছে, আসলে খুব বেশি ঝোল নাই, মাখা মাখা ঝোল এখনও আছে, এইটুকু রেখেই দিব। আর আজকে গরুর মাংস রান্না করব। এটা গরুর মাংসটা মেরিনেট করে রেখে দিছিলাম, এখন শুধু বসাইয়া দিছি, মাখাইয়াই রান্না করতেছি। এখন কষাইয়া ফেললাম, কষানোর পর এর মধ্যে আলু দিয়ে দিব। আমাদের তো আবার আলু ছাড়া মাংস রান্না হয় না, কারণ আমাদের আলু অনেক ফেভারিট। আমিও মানহার বাবা মানহা তিনজনই আমরা আলু পছন্দ করি। মাংস কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে মাংসতে ঝোল রাখবো না, সেই জন্য এখন মিশিয়ে তারপর ডেকে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। এই তো আলুটা মিশিয়ে আমি ডেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এখন আমার মাংসটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন বাজে বিকেল 4:30। আমার রান্না আজকে শেষ আগে। প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় রান্না করতে, সেই জন্য আজকে একটু আগে রান্না করতে চলে এসেছি। রান্না শেষ হয়ে গেছে। রান্নার পর সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। মানহার বাবা বাসায় চলে আসছে। আমি তো আজকে রান্না নেই, যেহেতু কোনো কাজ নেই, বসে আছি। মানহা তো এখন আরামসে খেলা করতেছে। আমি যদি রান্না করতাম তাহলে সে কিন্তু এত আরামসে খেলা করতো না, 100 বার আমাকে গিয়ে এই বলতো সেই বলতো, একটু ডিস্টার্ব করতো। কিন্তু এখন সে টিভি দেখতেছে, ওয়াকারে চড়তেছে, একবার এক ধরনের খেলাই ব্যস্ত। ওর ছোটোবেলার চাইতে এখন ও ওয়াকার চালাইতে বেশি পছন্দ করে। যখন থেকে বাইক কিনছে তখন থেকে তার ওয়াকার, হর্স এগুলো বেশি ফেভারিট হয়ে গেছে, কারণ বাইকে সে একটু ভয় পায়। আর ও দেখো ডলুকে নিয়ে ট্রলিতে করে আর কি ঘোরাচ্ছে। আবার নিজে বলতেছে কি যে আমাম ডলু কান্না করতেছে, তাই ডলুকে একটু ঘুরাইতে হবে, ট্রলিতে নিয়ে নাকি ডলুকে ঘুরাইতে হবে। মানহার বাবা এসে একটু রেস্ট নিল। এখন আবার ও তো জিম করবে। ও তো প্রতিদিন আসার পর রেস্ট নিয়ে আগে জিম করে, এরপর গোসল টোসল করে খাবার খাবো আমরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।
টাটা।